আজকে আমি নিরামিষ মোচা রান্না করব। তার জন্য একটা নিয়েছি আমি বড় সাইজের আলু, এরকমভাবে ডুমো ডুমো করে কাটা। এখানে নিয়েছি একটা হিং, আর নিয়েছি বড়ি, গোটা জিরে, তেজপাতা, আর একটু ঘি নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি আদা, জিরে, ধনে বাটা। আর এখানে মোচা আর ছোলা একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। নিয়ে প্রথমে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সরিষার তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ি। বড়িগুলো আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, দিয়ে এবার আমি আলু দিয়ে দেব। আলুগুলোর সাথে ভেজে নেব। এর সাথে আলুতে আমি একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভাজবো, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ মোচাটা আমার সিদ্ধ করা আছে। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু আমি ফাঁকা করে এর মধ্যে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মোচাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এই কষাটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কষাটা আমার এবার ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, ধনে একসাথে বেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমি কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমি মোচাটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা একটুখানি বেশিই দিলাম, কারণ মোচাটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলে আবার একটু কিছুটা হতে দেব। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি, একটু কুচনো কাঁচা লঙ্কা,
দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এবার আমার মোচা রান্নাটা হয়ে গেছে। এই যে মোচাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। অসাধারণ হয়েছে খেতে। এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম।